আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকর গুজার করছি যে দ্বীনি একটা মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে বাছাই করে এখানে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। রাত মাত্র ৯টা বাজে, আর ঠান্ডা গত ২-৩ দিনের চেয়ে আজকে একটু কম আছে। এই জন্য এখনও যারা বাড়িঘরে রয়ে গেছেন, আমি অনুরোধ করব ২-৪-৫ মিনিটের মধ্যে আপনারা চলে আসেন। কারণ একটা মাহফিল এলাকায় বছরে একবার আয়োজন হয় এবং এই মাহফিল আয়োজন করতে অনেক পরিশ্রম হয়। এটার মাইক, প্যান্ডেল, পোস্টার, প্রচারণা, আলেমুলামাদেরকে দাওয়াত করা, আলেমুলামাদেরকে হাদিয়া দেওয়া, খেদমত করা, খাওয়ানো দাওয়ানো, বিশাল ইন্তেজাম, ঠিক কি না? তো সেই ইন্তেজামকে আমরা গুরুত্ব দেই। এটা একটা দিন শিক্ষার মজলিস। কি শিক্ষার মজলিস? আমরা এখান থেকে দিনের এলেম, এক একজন বক্তা এক একটা বিষয়ে কথা বলছেন। সুতরাং আমরা ৪ জন আলেমের কাছ থেকে ৪ ধরনের দ্বীনি শিক্ষা আমরা পাচ্ছি, ঠিক না? এই জন্য আপনারা এখনও যারা আসেননি অতি দ্রুত চলে আসবেন আশা করছি। আমি কোরআনুল করিমের সূরা মারিয়মের ৯৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে নির্দিষ্ট সময়ে বলবো ইনশাআল্লাহ। একেবারে নির্ধারিত টাইমেই প্রধান অতিথি মঞ্চে আসবে। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ওই ঈমানদার এবং নেক আমল করনেওয়ালা বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম মুমিন মুসলমানের অন্তরের ভিতরে একটা মহব্বত পয়দা করে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আপনারা আলেমুলামাদেরকে মায়া মহব্বত করেন কিনা? করেন না? পীর সাহেব বুজুর্গ পাইলে আরো বেশি। সাধারণ আলেম বক্তা তাদেরকে তো আমরা মায়া করিই। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা পাইলে আমরা সম্মান করি, মর্যাদা দেই, দাওয়াত করে খাওয়াই, ভালো মন্দ খাওয়াই। আর যদি আরও বেশি আমলদার, আমরা পীর মাশায়েখদেরকে কেন বেশি মহব্বত করি? কারণ তারা বেশি নফল বন্দেগি করেন, ঠিক না? এই নফল বন্দেগি, ইবাদত বন্দেগি এগুলো করার কারণে এই যে আপনি মহব্বত করেন, এই মহব্বতটা আপনি আপনার ভেতরে আসে নাই। ওই আল্লাহর বান্দার ঈমানের সাথে নেক আমল অধিক পরিমাণে করার কারণে তার প্রতি আল্লাহ পাক আপনার অন্তরে একটা মহব্বত পয়দা করে দিয়েছে। সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তাইলে বুঝলেন না এবার অন্তরে আলেমের প্রতি, পীর মাশায়েখ বুজুর্গ মানুষের প্রতি মায়া মহব্বত কে তৈরি করে দেন? আল্লাহ তৈরি করে দেন। এমন অনেক আলেম উলামা আছেন, এমন অনেক পীর মাশায়েখ আছেন যার ধন সম্পদ নাই, দামি গাড়ি নাই, জীবনে হয়তো কোনো গাড়িওই কিনতে পারেন নাই। এমনও অনেক আলেম উলামা বুজুর্গ আছেন যাদেরকে আমরা বহুত এমপি, মন্ত্রী, মিনিস্টারের চেয়ে বেশি মহব্বত করি। করি কি করি না? তার মানে মর্যাদা, দুনিয়াতে কে সম্মান পাবে, এটা আল্লাহ পাক মানুষের অন্তরে ওই সম্মান পয়দা করে দেন, ঠিক কি না?
তাহলে এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস পাই। দুই কারণে মানুষের মর্যাদা বাড়ে, আর দুই কারণে মানুষের মর্যাদা কমে। এই দুইটা কারণ হচ্ছে, এক নাম্বার হচ্ছে ঈমান, আর এক নাম্বার হচ্ছে নেক আমল। এক নাম্বার কি? ঈমান, আর একটা আমল। আমার কথা কি বোঝা যায়? তাহলে আমার আজকের আলোচনা হবে ঈমান কি আর আমল কি। আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয়ে আলোচনা করব? আনুষঙ্গিক অনেক কথা হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে ঈমান কি এবং আমল কি। সংক্ষেপে, এটা তো ক্লাস না, ওয়াজ মাহফিল, এই জন্য আমি ওয়াজের মতো করেই কথা বলতেছি। সংক্ষেপে ঈমান বলতে আমরা মক্তবে হুজুরদের কাছে পড়েছি ঈমানে মুফাসসাল। আপনারা পড়ছেন না সবাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কেউ বলেছেন 6টা, কেউ বলেছেন 60টা, মানে দুইটাকে এক করে কেউ 6টা বলেছেন, আর কেউ দুইটাকে আলাদা করে 60টা বলেছেন। 60টা বিষয়ের উপরে ঈমান আনার নাম হচ্ছে ঈমান। তাইলে আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যেটাকে আমরা বলি ঈমানে মুফাসসাল। আরেকটা আছে ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এটার নাম ঈমানে মুজমাল, এটার নাম ঈমানে মুজমাল। আর আমি যেটা নিয়ে আলোচনা আপনাদের সামনে করছি, এটা ঈমানে মুফাসসাল। এখানে ঈমানে মুফাসসালের ভিতরে আমরা যে পড়লাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা আমরা মক্তবে পড়ছি, কিন্তু আমরা হয়তো ভালো করে অনুবাদ খেয়াল করি নাই। তাহলে আমরা একটু অনুবাদ দেখি, এটার বাংলা তর্জমা কি। আমানতু, আমি বিশ্বাস স্থাপন করলাম, বিল্লাহি, আল্লাহর উপর। কার উপর? তাহলে 1 নাম্বার আমি ঈমান আনলাম কার উপর? 2 নাম্বার ফেরেশতাদের উপর। 2 নাম্বার কাদের উপর? 3 নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব সমূহের উপর, আল্লাহর পক্ষ থেকে যত কিতাব এসেছে কিতাব সমূহের উপর। 4 নাম্বার আল্লাহর সমস্ত রসুলগণের উপর, আল্লাহর সমস্ত রসুলগণের উপর। 5 নাম্বার আখেরাত, আখেরাত কায়েম হবে, কিয়ামত কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, সেই কিয়ামতের উপর। 6 নাম্বার তকদিরের ভালো এবং মন্দ, সব কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? সেটার উপর। আর 7 নাম্বার হচ্ছে মৃত্যুর পর আমরা আবার কবর থেকে জীবিত হয়ে উঠব, ওয়াল বাসি বাদাল মাউত। তাহলে কয়টা হলো? 60টা। কয়টা হলো? আমরা যেন কোনোদিন ভুলে না যাই, সেজন্য আমি আরেকবার আপনাদেরকে বলবো। হ্যাঁ, 1 নাম্বার আল্লাহর উপর ঈমান। কার উপর? 2 নাম্বার ফেরেশতাদের উপর। কাদের উপর? 3 নাম্বার কিতাবের উপর। কিসের উপর? কিতাব। আমরা যদি বলি তাইলে আমাদের কোরআনুল করিম, কোরআনুল করিম। 4 নাম্বার সমস্ত নবী রসুলগণের উপর। 5 নাম্বার আখেরাতের উপর। কিসের উপর? আখেরাতের উপর। 6 নাম্বার তকদিরের উপর, তকদিরের ভালো যা আছে মন্দ যা আছে সবকে আল্লাহ নির্ধারণ করেন। কে নির্ধারণ করেন? আল্লাহ নির্ধারণ করেন। আর সর্বশেষ 7 নাম্বার হচ্ছে মৃত্যুর পর শেষ নয়, আমরা পচে যাব না, আমরা বিনাশ হয়ে যাব না, আমরা ধ্বংস হয়ে যাব না, বরং মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে আবার হাসরের মাঠে উঠাবেন। পড়েন সুবহানাল্লাহ। এই 7টা বিষয়ের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই 7টা বিষয়ের উপর বিশ্বাস করার নাম কি? তাইলে আমাদের এই 7টা বিষয়ের উপরে বিশ্বাস আছে না নাই? তাহলে আমরা ঈমানদার। আমরা কি? ঈমানদার। তবে কথা আছে, এই 7টা বিষয়ের উপর যে আমরা বিশ্বাস করি, এই বিশ্বাসের মধ্যে কিছু গরমিল আছে, বিশ্বাসের মধ্যে কিছু গরমিল আছে।
আল্লাহ যেভাবে আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বিশ্বাস করতে শিখিয়েছেন, সেইভাবে আল্লাহর উপরে ঈমান আনা, সেইভাবে রসুলের উপরে ঈমান আনা, সেইভাবে ফেরেশতার উপরে ঈমান আনা, সেইভাবে এই বিষয়গুলোর উপরে ঈমান আনার নাম হচ্ছে আকীদায়ে আহলে সুন্নত। সেইভাবে বিশ্বাস করার নাম কি? অর্থাৎ কোরআনে যেভাবে বিশ্বাসের কথা বলা হয়েছে, হাদিস শরীফে যেভাবে বিশ্বাসের কথা বলা হয়েছে, রসুল আমাদেরকে যেভাবে বিশ্বাসের কথা শিখাইছেন, ওইভাবে মানার নাম হলো আহলে সুন্নত ওয়াল জামাত। ওইভাবে যারা মানে তারা কি? আহলে সুন্নত ওয়াল জামাত। আর আল্লাহর শিখায়া দেওয়া, রসুলের শিখায়া দেওয়া পদ্ধতির বাইরে কেউ যদি মন গড়া বিশ্বাস করে, তাইলে তারা বাতিল, গুমরা। তারা বাতিল এবং গুমরা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ সম্পর্কে আবার বাতিল আকীদা কি? প্রশ্ন আসতে পারে না? আমরা আল্লাহ মানছি কি মানি নাই? তো আল্লাহ সম্পর্কে কি আবার বাতিল আকীদা আছে কিনা? আমি আপনাদের সামনে উদাহরণ দিব, দিলে আপনারা বিষয় পরিষ্কার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহকে মানার পরেও মানুষ বাতিল হইতে পারে, গুমরা হইতে পারে। আল্লাহকে মানার পরেও মানুষ কি হতে পারে? নামাজ পড়ার পরেও মানুষ গুমরা হতে পারে, রোজা রাখার পরেও মানুষ গুমরা হতে পারে, হজ করার পরেও মানুষ বাতিল হতে পারে। এটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাবো। তারপরে আল্লাহ মানিয়া আবার কাফেরও হইতে পারে, মুশরিক হইতে পারে, সেটারও উদাহরণ আমি আপনাদের সামনে দিব ইনশাআল্লাহ। যেমন আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা। আহলে সুন্নত কি, এটা এখন আমি আপনাদের সামনে লম্বা বয়ান দিব না। আমি কয়েকদিন আগে শায়েস্তাগঞ্জ পুরান বাজার তফসির মাহফিলে 2 ঘন্টা খালি আহলে সুন্নত কি এটা বয়ান করছি। আসলেন না? তো 2 ঘন্টার মতো বয়ান করছি না আমি? তো 2 ঘন্টার উপরে হয়েছে। তো সেটা আজকে এখানে আমি আলোচনা করব না। আজকে আমার অন্য বিষয়, আজকে আলোচনা অন্য বিষয়। আজকের আপনাদের মাইক অনেক ভালো, ওই দিনের মাইক খারাপ ছিল, ওই পুরান বাজার আমার জান বের করে দিয়েছিল। তো যাই হোক, মাইক ভালো না হইলে ওয়াজ করা যায় না। আজকের মাইক ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ বেশি মানুষ লাগে না, বুঝে কয়েকজন মানুষ হইলে ওয়াজ হয়, ঠিক না? এখন আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আজকে যেটা বলছি এটা মনে রাখেন। আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, কিতাব সম্পর্কে, আখিরাত সম্পর্কে যে 7টা বিষয় আমরা বললাম, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহর শিখায়া দেওয়া, অর্থাৎ কোরআনের নিয়ম অনুযায়ী এবং রসুলের শিখায়া দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি আপনি আকীদা বিশ্বাস লালন পালন করেন, তাহলে ওটাকে বলা হয় আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি আমরা মন গড়া কিছু বানাই, তাহলে ওটা কি? বাতিল। এখন আল্লাহ মানিয়াও বাতিল ফেরকা, এটার একটা উদাহরণ নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমার পাশে উলামায়ে কেরাম বসে আছেন এবং ওনারা মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষকদের এলেম তাজা থাকে, কারণ ওনারা ক্লাসে কিতাব পড়ান, চর্চা থাকে। আমি ভুল বললে ওনারা শুধরাবেন, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই, ঠিক কিনা? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। আমাদের দেশে একটা ফেরকা বের হয়েছে যাদের নাম হচ্ছে আহলে হাদিস। তারা এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করে, সুবিধা বুঝিয়া। তারা কোথাও গিয়ে বলে আমরা লামাজহাবি, কোথাও বলে আমরা আহলে হাদিস, কোথাও বলে আমরা সালাফি, কোথাও বলে আমরা গায়ের মুকাল্লিদ। তার নাম আছে 4টা। নাম আছে কয়টা? 4টা। তাদের আকীদা হচ্ছে আল্লাহর আমাদের মতো বডি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহ মানে কি মানে না বলেন? কিন্তু শরীর সহ মানে। এই শরীর সহ যে মানে, এদেরকে বলা হয় মুজাসসিমা। এদেরকে কি বলা হয়? মুজাসসিমা, দেহবাদী।
মুজাসসিমা 72 বাতিল ফেরকার একটা বাতিল ফেরকা। আপনারা এই ওয়াজ আলেমদের কাছ থেকে শুনছেন না, হক দল একটা আর বাতিল দল 72টা, শুনছেন তো? ওই যারা আল্লাহর দেহ শরীর আছে বলে এরা হচ্ছে মুজাসসিমা, দেহবাদী। তারা দলিল দেয় কোরআন শরীফ থেকে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআন শরীফের আয়াত। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। 1400 সাহাবী হুদায়বিয়ার ময়দানে বাবলা গাছের নিচে আল্লাহর রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে। 1400 সাহাবী, সবার হাতের উপরে নবীজির হাত মোবারক, নবীজির হাত মোবারকের নিচে 1400 সাহাবী হাত দিয়েছেন। এটাকে বলা হয় বায়াতুর রিদওয়ান। এই বায়াতের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন, এই জন্য এই বায়াতকে বায়াতুর রিদওয়ান বলা হয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও হাবিব আমার, 1400 সাহাবী আপনার হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করেছে। না না না, দেখা যাচ্ছে তারা আপনার হাতে বায়াত হয়েছে, কিন্তু আমি আল্লাহ বলছি ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাত মোবারক ধরে আমি আল্লাহর হাতে বায়াত হয়ে গিয়েছে। নবীর হাত ধরা মানে আল্লাহর হাত ধরা। পড়েন সুবহানাল্লাহ। এটাকে আমি বললাম না, আল্লাহ বললেন। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সকলের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। সকলের হাতের উপরে কার হাত রয়েছে? আল্লাহর হাত রয়েছে। তাইলে হাত আসলো তো, কোরআন শরীফে হাত পাওয়া গেল না? তাইলে ওই আয়াত দিয়া তারা দলিল দেয় আল্লাহর হাত আছে। আল্লাহর কি আছে? এখানে আল্লাহর হাত রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, মাজাজি অর্থে, হাকিকি অর্থে নয়। আমি একটা উদাহরণ দিই, তাইলে বুঝে যাবেন আপনারা। ফদ্রখোলা বা হবিগঞ্জ, সোনারুঘাট কিংবা শায়েস্তাগঞ্জ, বুঝানোর জন্য বলছি, একটা মার্ডার হয়ে গেল। মার্ডার হয় না? মার্ডার হলো যে এলাকায়, ওই এলাকার এমপি সাহেব যেই দিন ঘটনা ঘটেছে, মার্ডার যেদিন হয়েছে, ওই দিন উনি ঢাকায়। উনি কোথায়? ঢাকায়। সংসদ অধিবেশন হয়তো চলতেছে। এলাকায় তার সান্ডা গুন্ডা মাস্তান বাহিনী আছে, আছে না নাই? হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর আপনি বললেন এই ঘটনার পিছনে এমপি সাহেবের হাত আছে। আমরা এরকম বলি না? এই ঘটনার পেছনে অমুকের হাত আছে, বলি না আমরা? তো এর অর্থ কি? এই ঘটনার পিছনে এমপি সাহেবের হাত আছে, এর অর্থ কি এমপি সাহেবের হাত লম্বা হয় আর ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ আসছে? তাহলে এই ঘটনার পিছনে এমপি সাহেবের হাত আছে দিয়ে কি বুঝাইছে? এমপি সাহেবের ক্ষমতা বুঝাইছে, পাওয়ার। এমপি সাহেবের কি বুঝাইছে? তার জড়িত থাকা বুঝাইছে। হুজুর বলেছে তার জড়িত থাকা বা তার পাওয়ার, তার ক্ষমতা। তাইলে হাত থাকলেই হাত হয় না। ঘটনা ঘটছে শায়েস্তাগঞ্জ, এমপি সাহেব ঢাকায়, আপনি তারে দুষতেছেন যে এই ঘটনার পেছনে এমপি সাহেবের হাত আছে। এর অর্থ এমপি সাহেবের হাত লম্বা হয়ে শায়েস্তাগঞ্জ আসে নাই, বরঞ্চ এখানে যে ঘটনা ঘটছে এর পেছনে এমপি সাহেবের পাওয়ার আছে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের রাজনীতি খুব ভালো রাজনীতি না। যেমন একজনরে পুলিশে আসামি ধরে নিয়ে গেল, থানার ওসিকে এমপি সাহেব ঢাকা থেকে বসিয়া ফোন দেয়, ওসি সাহেব অমুক নামে একটা ছেলেরে দরিয়ে আনছেন না? জি স্যার, জি স্যার। ওই আমার লোক, ছেড়ে দাও। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? অহরহ, বলতেছে অহরহ। হ্যাঁ, এ আমার লোকেরে ছেড়ে দাও। এই যে ঢাকা থেকে ফোন দিয়া
শায়েস্তাগঞ্জ থানা থেকে আসামি ছাড়াই দিলে এমপি সাহেব, পাওয়ার থাকলে না থাকলে? পাওয়ার আছে না নাই? ওটারে বলা হয় হাত, ওটারে বলা হয় কি? হাত আছে। আমি কি বুঝাইতাম পারছি আপনারা রে? তাইলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সকলের হাতের উপরে আল্লাহর হাত আছে। এখানে কি সবার হাতের উপরে? যে সমস্ত লামাজাবিরা বলে আল্লাহর হাত আছে, তো নবীজি যখন সাহাবায়ে কেরামরে বায়াত করাইছিলেন তখন কি আল্লাহ এখানে হাত দিছিলেন নাকি? তারা দেখছিল নি? হ্যাঁ, কই আসছিল তখন? সে কি আল্লাহর হাত দেখছে? তো দেখে নাই তো হাত বলে কেন? তার মানে হে বাতিল। হ্যাঁ, আল্লাহ মানছে কিন্তু আহলে সুন্নতের আকীদা অনুযায়ী মানে নাই। কথা কি বোঝা যায় আমার? সে আল্লাহ মেনেছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী মানে নাই। এখানে আল্লাহর হাত আছে। মুফাসসিরিনে কেরামগণ এটার ব্যাখ্যা করেছেন যে সাহাবায়ে কেরাম যখন নবীজির হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে, বায়াতুর রিদওয়ানকে আল্লাহর ক্ষমতা দিয়া, রহমত দিয়া বেষ্টন করে রেখেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সর্বত্র আল্লাহর রহমত আছে না নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার গর্দানের শাহী রোগের চেয়েও আরো নিকটে আল্লাহ আছেন। আছেন না নাই? তো আল্লাহ কি আপনার গারে সোয়ার হয়ে আছেন? না, আল্লাহ আপনাকে রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা বাতিল আকীদা আল্লাহ সম্পর্কে তারা বলে, সেটা হচ্ছে যে আল্লাহর সিংহাসন আছে আর আল্লাহ আরশের উপরে বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা লামাযহাবী ওয়াহাবীদের আকীদা। তারা বলে আল্লাহ সিংহাসনের উপরে বসে আছেন। বইয়া কাজ করুন। তো দলিল দেয় কোরআন থেকে। দলিল কোথার থেকে দেয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন একটা। কোরআন কয়টা? আল্লাহর কাছ থেকে কয়খানা কোরআন আসছে? একখানা কোরআন আসছে। একখানা কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ গুমরাহ হয়ে যাবে, আবার অধিকাংশ মানুষ হেদায়েত পাবে। পড়েন সুবহানাল্লাহ। তাইলে কোরআনে থাকলেই হবে না, এটার অর্থ কি বুঝতে হবে। কোরআনে থাকলেই হবে না, এটার অর্থ বোঝা লাগবে কি লাগবে না? তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডাকতে ডাকতে জনম গেল, পাই নাই আপনার দর্শন। শফিউল মুজনবিন নবী গো, দয়া হয় না কি কারণ? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার বাবারা, ভাইরা, তারা একটা দলিল দেয় কোরআন শরীফ থেকে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমাসীন। আল্লাহ আরশের উপরে কি? সমাসীন। ইমাম আজম, আচ্ছা আপনাদের মসজিদের নাম গৌসুল আজম, হ্যাঁ? ইমাম আজম আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সকলের হাতের উপরে আল্লাহর হাত আছে। এর ব্যাখ্যা ইমাম আজম দিচ্ছেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা, আল্লাহর চেহারা আছে কিন্তু আমাদের চেহারার মতো নয়।
ওয়ালাহু ইয়াদুন লাইসা কায়াদিনা, আল্লাহর হাত আছে কিন্তু সেটা আমাদের হাতের মতো নয়। ওয়ালাহু রিজলুন লাইসা কা রিজলিনা, আল্লাহর পা আছে কিন্তু আমাদের পায়ের মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে সমকক্ষ মিসাল, আল্লাহর সাথে তুলনীয় কোনো সৃষ্টি নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া হয়ে আছেন। ইস্তেওয়া মানে সমাসীন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমাসীন হয়ে আছে। এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন, খুব লক্ষ্য করবেন। আপনারা আমাকে একটু ওইটা ব্যাখ্যার আগে একটু আমারে বলেন, আরশ আগে না আল্লাহ আগে? আরশ আগে না আল্লাহ আগে? তাইলে আরশ বানানোর আগে আল্লাহ কোথায় বসতেন? ওই লামাজাবি মোল্লারে জিগান, ওই লামাজাবি মোল্লারে আপনি জিগান, যদি আল্লাহ আরশে বসা থাকেন তাইলে আরশ বানানোর আগে আল্লাহ কইছিলেন? তাইলে এখানেই শেষ কথা, ঠিক না বেটি? এরপরে আপনারা আমার একটু বলেন, আরশ বড় না আল্লাহ বড়? হ্যাঁ, তো এখন আরশ কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ বানাইছেন, আরশ তো সৃষ্টি। এই যে চেয়ারের মধ্যে আমি বসছি, চেয়ারটা আমার থেকে ছোট হইলে আমি মাঝখানে সোফার মধ্যে বসতে পারতাম না, কথা ঠিক না বেটি? তার মানে আমার থেকে সোফাটা একটু বড়, এই জন্য মাঝখানে আমি ঢুকে গেছি। এখন আল্লাহ যে সিংহাসনে বসেন, ওই সিংহাসনটা আল্লাহর থেকে বড় না ছোট? যদি ছোট বলা হয় তাইলে আল্লাহ বসেন কিভাবে? আর যদি বড় বলা হয় তাইলে আল্লাহর থেকে আরশ বড় বলার কারণে তার ঈমান নাই, কথা ঠিক না বেঠিক বলেন? ছোট হইলে তো আল্লাহ বসতে পারবেন না, আর বড় হইলে আল্লাহর থেকে বড় যদি সৃষ্টি হয়ে যায় তাইলে তো ঈমান এখানেই শেষ। এই জন্য আল্লাহ সিংহাসনে বসে আছেন এই কথা বলা, এটা শিরকি আকীদা। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলছে শুনেন। আল্লাহ আরশে ইস্তেওয়া হয়ে আছেন, এর ব্যাখ্যা হচ্ছে আল ইস্তেওয়া মালুমুন, আল্লাহ আরশে সমাসীন এটা আমরা জানি। ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, কিভাবে আল্লাহ বসেন, কি বসেন না সেটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এটার উপরে ঈমান আনা আমাদের উপরে ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআ, আল্লাহ কিভাবে চলেন কিভাবে বসেন এটা নিয়ে প্রশ্ন করা বেদাতীদের কাজ। এটা দিয়ে প্রশ্ন করা বেদাতীদের কাজ। কেন? আপনি ইমানে মুজমলের মধ্যে প্রথমেই এটা বলে দিয়েছেন, তাইলে তো আপনি ইমানে মুজমলই মানলেন না। ইমানে মুজমলের প্রথম কথা কি? আমানতু বিল্লাহি কামা হুয়া। আমানতু বিল্লাহি, পড়েন আমানতু বিল্লাহি কামা হুয়া মানে কি? অর্থ কি? আমানতু, আমি ঈমান আনলাম। আমানতু অর্থ কি? আমি ঈমান আনলাম। বিল্লাহি, কার উপর? বলেন কার উপর? ওয়াজ মুখস্থ করতে হবে। ওয়াজ এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বার হয়ে গেল, এই ওয়াজের কোনো দরকার নেই, লাভ নাই। ওয়াজ আমাদের জীবনে কাজে লাগে এমন ওয়াজ শুনতে হবে। আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপর। কামা হুয়া, এর অর্থ কি? তিনি যেমন তেমন। তিনি যেমন, বলেন তিনি যেমন তেমন। অর্থাৎ তিনি কেমন সেটা আমরা জানি না, তিনি কেমন সেটা আমরা, তিনি যেমন, তিনি জানেন তিনি কেমন, তিনি জানেন তিনি কেমন, সেই হালতের উপরে আমরা ঈমান আনব। এটার নাম আল্লাহর উপরে ঈমান আনা, এটার নাম আল্লাহর উপরে ঈমান আনা। তাহলে আপনারা এবার বলেন, যারা বলে আল্লাহর হাত আছে তারা আল্লাহ মানে কি মানে না? কিন্তু মানে আল্লাহর দেহসহ। যারা বলে আল্লাহ সিংহাসনের উপরে বসে আছেন তারাও আল্লাহ মানে কি মানে না? মানে, কিন্তু তাদের মানা আকীদায়ে আহলে সুন্নতের অনুসারে হয় নাই। এই কারণে তারা কি? বাতিল। এই কারণে তারা কি? গুমরা। তারা কি? গুমরা মুদিল, বাতিল, পথভ্রষ্ট। সুতরাং ঈমান আনতে হবে আল্লাহর উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, ঠিক কিনা বলেন? এখন যে বারবার আহলে সুন্নত বলতেছি, এখন তো সবাই আহলে সুন্নত দাবি করে।
ওই যে আমার চাচা বলতেছে খাঁটি আহলে সুন্নত বলে। তো এখন যারা খাঁটি বলে, এখানে আমার 60 বছরের ঊর্ধ্বে অনেক মুরব্বী আছেন বয়স। আপনারা ইনসাফের সাথে বলবেন, আমার রেকর্ড হচ্ছে, ইনসাফের সাথে বলেন, আজ থেকে এখন যারা খাঁটি আহলে সুন্নত বলতেছে এরা আজ থেকে 20 বছর আগে আহলে সুন্নত দাবি করতো নি। বরং আমরা যখন ওই ধরেন আকবর আলী রেজভী সাহেব, আব্দুল বারী জিহাদি সাহেব, হ্যাঁ, আপনারা যারা মুরব্বী তারা চিনেন, জলিল সাহেব, অধ্যক্ষ হাফিজ এমএ জলিল রহমতুল্লাহ, আমাদের সিরাজনগরী হুজুর, আমাদের ফুলতলি সাহেব, হ্যাঁ, তারপরে আমাদের ধরেন ওই যে ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ, এরা যখন মাঠে আহলে সুন্নতের দাবি নিয়ে মানুষের সামনে আসছেন এবং বুঝাইছেন আহলে সুন্নত, তখন আজকে যারা খাঁটি দাবি করে এরা তখন টিটকারি মারছে, কইছে না? তো এখন তারা আহলে সুন্নতে আসলো কেন? উপায় নাই, কারণ হাদিস শরীফে বেহেশতি দল আহলে সুন্নত বলা হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি প্রায় জায়গায় একটা কথা বলি, আপনাদের এখানে মনে হইলো এই জন্য বলি দিই। ওরা যে খাঁটি আহলে সুন্নত দাবি করতেছে, খাঁটি বলার ভিতরে একটা বড় ধরনের ধোঁকা আছে। বড় ধরনের একটা কি আছে? ধোঁকাটা কিভাবে একটু খেয়াল করেন। আমরা যে দুধ খাই, দুধ গরুর বানের ভিতরে আল্লাহ পাক কে দুধ দেন? এগুলো এখন ওয়াজ করলে মূল ওয়াজ করতে পারবো না। গরুর ভিতরে যে আল্লাহ দুধ দেন এই কথা কোরআনে বর্ণনা আছে। গরুর ভিতরে কে দুধ দেন? আল্লাহ। ছাগলের ভিতরে আল্লাহ দুধ দেন। এখন এই যে দুধটা গরুর ভিতর থেকে বান থেকে আমরা বের করি, দুধ দহন করি, এটাই দুধ কে দিয়েছেন? আল্লাহর দেওয়া। দুধের ভিতরে ভেজাল থাকতে পারে? তাইলে বাজারে যখন বেচে তখন প্যাকেটের গায়ে লেখছে খাঁটি গরুর দুধ। কি লেখছে? খাঁটি গরুর দুধ। তো দুধটা কি ভেজাল ছিল? তাইলে খাঁটি লেখলো কেন? তার মানে হে ভেজাল ঢুকাইছে। কথা ঠিক কিনা বলেন? তেলের শিশির মাঝে লেখা থাকে খাঁটি সরিষার তৈল, থাকেনি? সরিষার তেল কোথার থেকে বের হয়? সরিষার দানার থেকে। সরিষার দানা ফেরলে তেল হয়। তাহলে সরিষার দানার ভিতরে কোনো ভেজাল আছে? আজ পর্যন্ত আল্লাহর কোনো সৃষ্টিতে ভেজাল শুনছেন আপনারা? এখন সরিষার দানার ভিতরে তেল আছে, সেই তেল দিচ্ছেন আল্লাহ। তেল তো নিজে নিজেই খাঁটি, ঠিক কিনা বলেন? তাইলে আবার শিশির মাঝে খাঁটি সরিষার তেল লেখলো কেন? তার মানে ভেজাল ঢুকাইছে। তেলটাকে শিশিতে বাজারজাত করবার আগে, দুধটাকে প্যাকেটে বাজারজাত করবার আগে দুধের মধ্যে সে পানি মিশাইছে। পানি মিশায় দুধের পরিমাণ বাড়াইছে। এখন পানি মিশাইলে তো দুধ ছেড়ে দিবে, ভেঙে যাবে, নষ্ট হবে। এটা নষ্ট না হওয়ার জন্য আরো উপাদান কেমিক্যাল দিছে, স্যাকারিন দিছে। এত ভেজাল দেওয়ার পরে মানুষের এই ভেজাল খাওয়াইতাম কেমনে? এখন উপরে লেখছে খাঁটি গরুর দুধ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বুঝে শুনে বলবেন, নবীর পথের মাঝে কোনো ভেজাল আছে? সাহাবায়ে কেরামের পথের মাঝে কোনো ভেজাল আছে? তো নবীর দল, সাহাবায়ে কেরামের দল তো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার মধ্যে তো কোনো ভেজাল নাই। নবীর দল এমনি এমনি খাঁটি, সাহাবায়ে কেরামের দল এমনি এমনি খাঁটি। কিন্তু বাতিল ফেরকার অনুসারীরা যখন আহলে সুন্নতকে আমাদের কাছ থেকে চিন্তাই করে নিয়া তারা নিজেরা আহলে সুন্নত দাবি করা শুরু করছে, তাদের বাতিল আকীদা যখন এটার ভেতরে ঢুকাইছে, ওই বাতিল আকীদা মানুষকে খাওয়ানোর জন্য লেবেল লাগাইছে খাঁটি আহলে সুন্নত। এটা হইল ধোঁকা। এটা কি ধোঁকা? আহলে সুন্নতের আগে খাঁটি লেখা লাগে না, আহলে সুন্নত নিজে নিজেই খাঁটি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে যারা আল্লাহর শরীর সহ আল্লাহকে মানে এবং আল্লাহ আরশে বসে আছেন মানে, এরা বাতিল। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলেও এরা আহলে সুন্নতের অনুসারী নয়। এবার আসেন, আল্লাহকে মানার পরেও মুশরিক হইতে পারে।
আল্লাহকে মানার পরেও কি হইতে পারে? আমি কোরআন আপনাদেরকে একটা উদাহরণ দেই, দিয়ে আমার অন্য কথায় যাব। ইহুদিদের আকীদা হচ্ছে আল্লাহ দুইজন। ইহুদিদের আকীদা কয়জন? খ্রিস্টানদের আকীদা হচ্ছে আল্লাহ তিনজন। কয়জন? হিন্দুদের মাঝে দুই প্রকার হিন্দু আছে। কয় প্রকার? এক প্রকার হিন্দু আছে যারা এক খোদায় বিশ্বাস করে, এক আল্লাহতে বিশ্বাস করে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্যার জগদীশ বসু। এরা একেশ্বরবাদী ছিলেন। এরা একেশ্বরবাদী ছিলেন। এরা এক আল্লাহে বিশ্বাস করত, যদিও তারা পূজা করত। আর হিন্দুদের মাঝে একটা দল আছে যারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাস করে। তাদের বিদ্যার একজন দেবী আছেন, আছে না নাই? সরস্বতী। সরস্বতী পূজা করে কি করে না? বিদ্যার দেবীকে তারা বলে সরস্বতী। তারপরে দনের একজন দেবী আছেন, কালী পূজা করে, করে কি করে না? কালী মন্দির আছে না নাই? তার মানে তাদের খুদা ভাগ করা আছে। হ্যাঁ, খুদা ভাগ করা আছে। এক খুদায় জ্ঞান দান করেন, আরেক খুদায় সম্পদ দান করেন, এইভাবে তাদের খুদা ভাগ করা আছে। লক্ষ্মী, কর্মেরও আছে। আমি সব জানি না, আর কি বললাম আপনাদের। হ্যাঁ, বিশ্বকর্মা, বিশ্বকর্মা। এখন খুব লক্ষ্য করেন, ইহুদিরা আল্লাহকে মানে, সাথে তারা আল্লাহর একজন নবী হযরত উজাইর আলাইহিস সালাম, নবীর নাম কি? উজাইর আলাইহিস সালাম। তারা কয় আল্লাহ তো আল্লাহ, ঠিক আছেন, সাথে উজাইর আলাইহিস সালাম উনিও আল্লাহ। পড়েন না উযুবিল্লাহ। তাইলে আল্লাহর সাথে শরীক করলো নি, নবীকে আল্লাহ বানাইলো। নবীকে কি বানাইলো? তাইলে ইহুদিদের আকীদা মুসলমানদের আকীদার মতো নয়। খ্রিস্টানদের মাঝে, খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাস করে। তারা বলে আল্লাহ তো আল্লাহ একজন, আর মরিয়ম, হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, তিনি ২ নাম্বার আল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ এবং মরিয়মের বেটা, পুত্র। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে খ্রিস্টানরা খুদা মানে কয়জন? আল্লাহ। আমরা যাকে আল্লাহ মানি তাকেও তারা মানে। তারপরে হচ্ছে মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী মনে করে শিরিক করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে শিরিক করে। পড়েন নাউজুবিল্লাহ। এখন লক্ষ্য করবেন কথাটা। আপনারা জানেন কাবাগরের ভিতরে ৩৬০টা মূর্তি তারা রেখেছিল, এবং তারা ওই ৩৬০ মূর্তির পূজা করত। লাত, মানাত, হজ, হুবল, বড় বড় মূর্তির তারা পূজা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যে মিশন দিয়ে জমিনে পাঠালেন, সেটা দাওয়াতি মিশনের প্রথম কর্মসূচি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে দাওয়াতি মিশনের প্রথম কর্মসূচি, বাক্য। কবি গোলাম মোস্তফা বিশ্বনবী বইয়ের ভিতরে কলিমার একটা ব্যাখ্যা দিয়েছেন। কবি গোলাম মোস্তফার একটা বই আছে, ইসলাম এবং কমিউনিজম। ছাত্র যারা আছেন আমি অনুরোধ করব পড়ার জন্য, অনেক জিনিস শিখতে পারবেন। কবি গোলাম মোস্তফা লিখেছেন, কলিমাটা যখন আসলো, এই কলিমার প্রথম শব্দ হচ্ছে, প্রথম অক্ষর হচ্ছে লা। লাম আলিফ জবর লা। লা মানে নাই। লা মানে কি? না সূচক বাক্য দিয়ে, না বাচক, নেগেটিভ সেন্টেন্স। কলিমাটা নেগেটিভ সেন্টেন্স হইল কেন? গোলাম মোস্তফা বলতেছেন আল্লাহ তো আল্লাহু ওয়াহিদুন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইভাবে তো কলমা বলতে পারতেন। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। কিন্তু এইভাবে না বলে প্রথমেই বলা হলো লা ইলাহা। লা ইলাহা, ইল্লাল্লাহ একটু পড়ে, ইল্লাল্লাহতে আমরা একটু পড়ে আসবো। লা ইলাহা মানে হচ্ছে কোনো ইলাহ নাই,
কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, এটা কেমন কথা? কোনো ইলাহ নাই, তার মানে তো সমস্ত মাবুদের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে। কবি গোলাম মোস্তফা বলতেছেন এটার কারণ হচ্ছে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তির পূজা হতো। ওই অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর উপরে ঈমান আনার জন্য তাদেরকে দাওয়াত করতেন, তাহলে তারা বলতো আমাদের আপত্তি নাই, 360 জন মানতে পারছি, আর একজন মানলে অসুবিধা কি? কথা ঠিক না বেটি? যে 360 মূর্তির পূজা করতে পারে সে 361 পারবে না? তার জন্য তো এটা কোনো ব্যাপার না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, না না, এইভাবে নয়, আপনি আগে ঘোষণা করুন লা ইলাহা। তোমরা যে লাতকে খোদা মনে করো এটা খোদা নয়, তোমরা যে মানাতকে খোদা মনে করো এটা খোদা নয়, তোমরা যে হজকে খোদা মনে করো এটা খোদা নয়, তোমরা যে হুবলকে খোদা মনে করো এটা খোদা নয়। 360 খোদার অস্তিত্ব আগে তাদের মাথার থেকে বিলীন করে দেন। ব্রেইন যখন পাক সাফ হয়ে যাবে, তারা আগে বলুক লা ইলাহা, আমাদের পূজা করা 360 মূর্তি এগুলা খোদা নয়। যখন ব্রেইন সাফ হয়ে যাবে, এবার আপনি বলুন ইল্লাল্লাহ। এই জন্য সমস্ত মাথা পরিষ্কার করে আল্লাহকে মানতে হবে। কথা ঠিক না বেটি? সমস্ত মাথা পরিষ্কার করে মানতে হবে। এই জন্য ঈসাও খুদা, মরিয়মও খুদা, উজাইরও খুদা, আল্লাহ খুদা, এটা মানার নাম ঈমান। তাহলে বোঝা গেল আল্লাহ মানিয়াও মানুষ মুশরিক হইতে পারে। আপনি যখন সব কিছুর অস্তিত্বকে বাদ দিয়ে এক আল্লাহতে বিশ্বাস করবেন, তখন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদা অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করলেন। কথা ঠিক কি না? প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন মক্কার ইহুদি, খ্রিস্টান, কাফের যারা আছে তারা সবাই নবীজির কাছে আসছে। আসিয়া বলছে, আমাদের তো 360 খোদা আছে, তো তুমি আবার কোন খোদার দাওয়াত দিচ্ছ? বুঝেননি আমার কথা? আমরা তো 360টাকেই খোদা মানি, এরা তো আমাদের খোদা, তো তুমি আবার আরেকজনের কথা, কার কথা বলতেছ? সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার সম্পর্কে যারা আপনার কাছে জানতে এসেছে, আপনি কোন খোদার এলান দিচ্ছেন, কার কথা বলছেন? নবী আমার, আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি তাদেরকে বলে দিন, কুল মানে আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ হচ্ছেন এক এবং একক ও দ্বিতীয়, লা শারিকা লাহু, তার সাথে কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইউলাদ, তিনি কোনো মানুষকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ জমিনে কিছু নাই। পড়ুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আল্লাহর উপরে ঈমান। এটার নাম কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে, সে যত বড় ইবাদত করুক না কেন, যত বড় আবেদ হোক না কেন,
আল্লাহর সাথে যদি কেউ শরিক করে ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য চিরদিনের জন্য জান্নাত হারাম করে দিবেন। মুশরিক কোনো দিন বেহেশতে যাইতে পারবে, মুশরিক কোনো দিন বেহেশতে যাইতে পারবে না। গুনাহগার নবীজি সুপারিশ করে বেহেশতে নিবেন, গুনাহগারদেরকে নবীজি সুপারিশ করে কোথায় নিবেন? কিন্তু যারা আল্লাহর সাথে শরিক করে তারা বেহেশতে যেতে পারবে না। এই জন্য আমাদের ঈমান হতে হবে শিরিক মুক্ত। ঈমান হতে হবে কি মুক্ত? শিরিক মুক্ত। আল্লাহ পাক তৌফিক দিন, সবাই পড়ুন আমিন। আমি বাকিগুলার আলোচনা আজকে আর করব না, শুধু আল্লাহ সম্পর্কে একটু বললাম, ফেরেশতা সম্পর্কে, রসুল সম্পর্কে, কিতাব সম্পর্কে একদিনে কি সব কথা বলা সম্ভব? সব কথা বলা সম্ভব নয়। আমাদের প্রধান অতিথি আছেন, উনি নির্দিষ্ট সময়ে আসবেন, এই জন্য আমার বাকি কথাগুলো আমি বাকি সময়ে বলতে চাই। তা আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, এই আয়াতের অর্ধেকটা আমি আলোচনা করছি, অর্ধেকটা বাকি আছে। মানে যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আল্লাহ পাক তার বান্দাদের অন্তরে ওই বান্দার প্রতি মহব্বত তৈরি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যদি ওই রকম হয়, যেরকম ঈমানের আলোচনা আমরা আজকে করলাম, তাইলে তার প্রতি আল্লাহর বান্দাদের মহব্বত তৈরি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মহব্বতের নমুনা সময় থাকলে আমি পরে একটু আপনাদেরকে বুঝাবো। আপনারা আলেমদেরকে কিভাবে ভালোবাসেন, আমার ব্যক্তিগত জীবনে আমি মানুষের কাছ থেকে কী ধরনের মহব্বত পেয়েছি, তা মানে এগুলা ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষ যে আমাদেরকে কি ধরনের মহব্বত করে। তো 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। আমল মানে হচ্ছে ইবাদত। আমল মানে কি? আমরা হচ্ছে আবিদ, আল্লাহ মাবুদ। আমরা আবেদ, আল্লাহ কি? মাবুদ। এতক্ষণ ধরে মাবুদের আলোচনা হয়েছে। কার আলোচনা হয়েছে? মাবুদের আলোচনা হয়েছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, মাবুদ আল্লাহ আমাদেরকে, মানুষকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করছে? আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমি আপনাদের সামনে আয়াত পড়ে শোনাই, আপনারা জানেন, আয়াতগুলো মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান এই দুই জাতিকে আমি একমাত্র আমার ইবাদত ছাড়া আর কোনো কিছুর জন্য পয়দা করি নাই। সুবহানাল্লাহ বলুন। জিন আর ইনসান, জিন আর, তাহলে বুঝে শুনে উত্তর দিবেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, এদের উপর ইবাদত আছে? না, এদের উপর কোনো ইবাদত নাই। ইবাদত 2 শ্রেণীর জন্য। কয় শ্রেণী? জিন আর ইনসান। জিনদেরকে আমরা দেখি না, আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ দেন নাই। জিনরা হচ্ছে আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূর। তো এখন আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহ পাক বলেছেন, একমাত্র আমার ইবাদতের জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করেছি। তো আমরা কি একমাত্র আল্লাহর ইবাদত করি নাকি আরো কিছু কাজ কাম করি? করি কি করি না? আমরা ঘুমাই 6, 7, 8 ঘন্টা ঘুমাই, ঠিক কি না? আরো বেশিও ঘুমাই। খাওয়া দাওয়াও করি, বিবাহ শাদী করি, বাজার হাট করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি নকরি করি, পেশাব পায়খানা করি, করি কি করি না? তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি গড়ে 20 মিনিট করে ধরেন, তাইলে 5 20 100 মিনিট। 100 মিনিটে 60-এর ডবল 120 মনে হয়। তার মানে পুরা দিনে আমরা গড়ে ধরেন 2 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমরা আল্লাহকে রুকু সেজদা দেই, তাসবিহ তাহলিল করি। বাকি 22 ঘন্টা আমরা আমাদের কাজ করি। তাহলে আমার ইবাদত ছাড়া আর কিছুর জন্য বানাই নাই, এই কথাটা আমরা মানলাম কিভাবে? এটার তাফসীর শোনার দরকার আছে না নাই? এটার 2টা ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে।
কয়টা? আমি আপনাদেরকে তাফসীরের আলোকে আলোচনা করতেছি। প্রথম ব্যাখ্যা হচ্ছে, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু মানুষ ইবাদতের বাইরেও গুম, খানা পিনা, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, বিবাহ শাদী সব কিছুই করে। তাহলে মানুষকে যে আল্লাহ পাক তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা মানুষ মানলো কিভাবে? এটার প্রথম ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, মানুষ ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছে। মানুষের মূল কাজ হচ্ছে নামাজ পড়া, মূল কাজ হচ্ছে রোজা রাখা, মূল কাজ হচ্ছে আল্লাহর বন্দেগী করা। ইবাদত করতে গেলে আনুষাঙ্গিক কিছু সহায়ক বিষয়ের দরকার। ওই সহায়ক বিষয় হচ্ছে ঘুম, ওই সহায়ক বিষয় হচ্ছে খাওয়া, ওই সহায়ক বিষয় হচ্ছে চাকরি নকরি করা, ওই সহায়ক বিষয় হচ্ছে বাজার হাট করা। আমি একটু বুঝাই আপনারা রে। আপনি, আমি, আমরা এখানে যারা আছি কেউ ফেরেশতাও না, জিনও না। আমাদের খাওয়া দাওয়া লাগে, লাগে কি লাগে না? যত বড় মুফাসসিরে কোরআন হন না কেন, ওয়াজ করুন না কেন, আর যত বড় পীর সাহেব হন না কেন, 24 ঘন্টা না খাওয়াইয়া যদি ওয়াজের স্টেজে তুলে দেওয়া হয়, ওই হুজুরে ওয়াজ করতে পারবেনি? হ্যাঁ, মুখ দিয়ে তো কথাই বের হবে না। আর হুজুরদের মাঝে বহুত বদমেজাজি হুজুর আছে, আপনার পারলে সরতাপ্পরও লাগাই দিতে পারে, মাইকও ভাঙিয়ে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? বহুত বদমেজাজি হুজুর আছে, মাইকের অপারেটরের দিকে কুদাইয়া যায়, দমক দিয়া যায়। লাঠি নিয়ে দেখি একদিন দেখি কই ইন্ডিয়াতে কোনে হুজুর আসে, লাঠি দিয়া উঠি গেছে আরেকজনকে মারার জন্য। আস্তাগফিরুল্লাহ। একজন আলেমের এই ধরনের স্বভাব হওয়া উচিত না। আল্লাহ হেদায়েত দিন, সবাই বলুন আমিন। সরিষার মাঝে বুথ, সরিষার মাঝে কি বুথ? তো বুথ ছাড়াই মুখে। এখন খেয়াল করুন, আপনি যদি 2 দিন খাওয়া দাওয়া না করেন, তাইলে আপনি নামাজ ঠিকঠাক মতো পড়তে পারবেন নি, নামাজে মনোযোগ আইবনি, ঠিক মতো দাঁড়াইতে পারবেন নি, ঠিক মতো দাঁড়াইতে পারবেন না। আপনি তো নবী না। নবীজি এক টানা 7 দিন, 10 দিন, 40 দিন পর্যন্ত বিনা সেহরিতে, বিনা ইফতারিতে রোজা থাকতেন। সহিহ হাদিসে আছে, আছে না নাই? আপনারা আলেমদের কাছ থেকে ওয়াজ শুনছেন না? নবীজির এটাকে হাদিস শরীফে বলা হয়েছে সৌমে বেসাল, ধারাবাহিক রোজা। এই রোজা রাখা দেখে সাহাবাই কেরাম তো নবীর আমলের পাগল ছিলেন। সাহাবাই কেরাম নবীজিকে অনুসরণ করার জন্য পাগল হয়ে যেতেন। সিদ্দিকে আকবর, ফারুকে আজম, উসমান গনি, মৌলা আলী, তারা নবী ধারাবাহিক রোজা রাখতেছেন দেখে তারাও রোজা রাখা শুরু করছে। এখন দেখা যায় যে আবু বকর সিদ্দিক রুকুতে গেলে আর ঠিক মতো দাঁড়াইতে পারে না, সেজদায় গেলে উঠতে পারে না। 3 দিন হয়ে গেছে না খাইয়া রোজা, 3 দিন না খাইয়া রোজা। এখন আর শরীর চলে না, সেজদা থেকে উঠতে পারে না। বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি বলছেন, আমি সামনে যেভাবে দেখি পিছনে ওই সমানভাবে দেখি। পড়েন না সুবহানাল্লাহ? তো আমি যখন নামাজ পড়তেছি, নবীজি বলতেছেন, আমি দেখি আবু বকর রুকু থেকে উঠতে পারে না, সেজদা থেকে উঠতে পারে না। সালাম ফিরায়া জিজ্ঞেস করি, হ্যাঁ আবু বকর, কি হয়েছে তোমার? রুকু দিতে পারো না কেন? সেজদা করতে পারো না কেন? এমন দুর্বল হয়ে পড়েছো কেন? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধারাবাহিক রোজা রাখছেন, বিনা সেহরিতে, বিনা ইফতারিতে আপনি রোজা রাখা শুরু করেছেন। আপনার দেখা দেখি আমিও 3 দিন হয়ে গেছে, সেহরিও খাই নাই, ইফতারও করি নাই। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওরে আবু বকর, আইয়ুকুম মিসলি, কে আছে তোমাদের মাঝে আমার মতো? ইন্নী আবিতু রাব্বি ইউতি'মুনি ওয়া ইয়াসকিনি, আমার প্রভু রব্বুল আলামিন আমাকে বেহেশত থেকে খাবার পাঠাইয়া সেহরি খাওয়ায় এবং ইফতার করায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক যদি 3 দিন না খায়া থাকতে পারেন না, আমরা পারমুনি? তাইলে নামাজ পড়ার জন্য, মনোযোগ দিয়ে ইবাদত করার জন্য খাওয়ার দরকার আছে, ঠিক কিনা বলেন? আপনার যদি ঘুম ঠিক মতো না হয়, তাইলে তারাবির নামাজের ভিতরেই ঘুম লাগি যায়, লাগেনি ভাই?
এখানে মনে হয় কেউ লাগে না, আমার লাগে। যদি ঘুম ঠিক মতো না হয়, দিনে বেশি পেরেশানি করি, তাইলে দেখা যায় টলমল শুরু হয়ে যায়, সেজদার দিয়ে আর খল্লা তুলন যায় না। এখানকার শ্রোতারা খুবই অ্যাক্টিভ এবং তারা সবাই ওয়াজ জানে। খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন তাইলে ইবাদতের জন্য ঘুম দরকার আছে না নাই? এখন আপনারা বুঝিয়ে উত্তর দিন। আমরা আল্লাহ ঘুমর লাগি বানাইছেন না ঘুমাইয়া উঠিয়া ঠিক মতো নামাজ পড়ার জন্য বানাইছেন? হ্যাঁ, আসল উদ্দেশ্য হইল এটা। আল্লাহ কি আমাদেরকে ঘুমের জন্য বানাইছেন, ঘুমানোর জন্য, নাকি ঘুমাইয়া উঠিয়া আল্লাহরে ঠিক মতো সেজদা দেওয়ার জন্য? কিন্তু আমরা এমন ঘুমাই আর 9টার আগে আর উঠি না। আমার ইউনিভার্সিটির এক প্রফেসর আমার একদিন বলে, আচ্ছা আমার স্যার উনি আমি তো ওয়াজ করি, সবাই জানে। তা আমার বলে, আচ্ছা এমদাদ, ওই ফজরের নামাজটা 8টার সময় দিলে কি অসুবিধা হইতো? আমার বাবারা, আমরা যেন ঠিক মতো রুকু করতে পারি, ঠিক মতো সেজদা করতে পারি, ঠিক মতো ইবাদত বন্দি করতে পারি, সেই জন্য আল্লাহ আমাদেরকে খাওয়ার ব্যবস্থা দিয়েছেন, সেই জন্য আল্লাহ আমাদেরকে ঘুমের ব্যবস্থা দিয়েছেন। আমি আরো সহজ করে একটা উদাহরণ দিলে বিষয় পরিষ্কার হবে। এই যে আজকে ওয়াজের মাহফিল হচ্ছে, প্যান্ডেল সাজানো হয়েছে, প্যান্ডেলটা কিসের জন্য বান্ধা হয়েছে? ওয়াজের জন্য। উদ্দেশ্য কি? ওয়াজ। আজকে এখানে ওয়াজ মাহফিল হবে, ঠিকই নি? মাইক কেন আনছেন? বক্তারা ওয়াজ করার জন্য। মাইক কিসের জন্য আনছেন? পোস্টার কেন সাজাইছে? মানুষের দাওয়াত দিয়েছেন ওয়াজে। এখন আপনারা বলেন প্যান্ডেলটার নাম ওয়াজ নেই? আমি যা বলতেছি এটার নাম ওয়াজ। মাইকটার নাম কি ওয়াজ? না। ওয়াজ সাজানোর জন্য প্যান্ডেল লাগে, ওয়াজ সাজানোর জন্য মাইক লাগে, ওয়াজ সাজানোর জন্য পোস্টার লাগে। এখন প্যান্ডেলও সাজাইছেন, মাইকও টাঙ্গাইছেন, কিন্তু ওয়াজ হইল না, কোনো কারণে ওয়াজ হইল না। তাইলে এলাকার মানুষরা এই কথা বলবে কি বলবে না যে এই প্যান্ডেল করলায়, মাইক টাঙ্গাইলা, এতে বক্তা কই? এই প্রশ্ন আপনারা করবেন কি করবেন না? এই যে প্যান্ডেলও আছে, মাইকও আছে, কিন্তু বক্তা নাই, তার মানে এই প্যান্ডেল আর মাইকের কোনো মূল্য আছে? কোনো কারণে প্যান্ডেলও টানানো হয়েছে, মাইকও টানানো হয়েছে, কিন্তু বক্তা নাই, বক্তা আসেন নাই। তাইলে এই প্যান্ডেল আর মাইকের 1 পয়সা কোনো মূল্য। এই মাইকের দাম বাড়ছে এখানে সে ওয়াজ হওয়ার কারণে, এই প্যান্ডেল কাজে লাগছে এখানে ওয়াজ হওয়ার কারণে। সুতরাং প্যান্ডেলটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ওয়াজ। মাইকটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ওয়াজ। খালি গলায় ওয়াজ করলে আপনারা আমার ওয়াজ সবাই শুনতেন না, এবং এত সুন্দর গলার আওয়াজকে মাইক মিষ্টি করে বের করে দেয়, ঠিক না? ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে আমি সৃষ্টি করেছি উদ্দেশ্য খাওয়ার জন্য নয়, উদ্দেশ্য ঘুমের জন্য নয়। তোমার থেকে গরু আরো বেশি খায়, তোমার চেয়ে হাতি আরো বেশি খায়, ঠিক কিনা বলেন? তোমার থেকে গাধা আরো বেশি ঘুমায়, ঠিক কিনা? গাধারে গাধা মানুষ কেন বলে? গাধা ঘুমায় বেশি, এই জন্য। আমরাও যখন কোনো মানুষ বেশি ঘুমায়, কাউসার এখানে বসার সমস্যা নাই, আমরা যখন কোনো মানুষ বেশি ঘুমায় তখন আমরা বলি যে গাধার মতো পড়িয়া ঘুমাইতেছো কেন? বলি কি বলি না? গাধার মতো পড়িয়া ঘুমাইতেছো কেন? তার মানে গাধাও ঘুমায়, আপনিও ঘুমান, গরুও খায়, আপনিও খান, হাতিও খায়, আপনিও খান। আমাদের মাঝে এরকম মুসলমান আছে না নাই যে পয়সা কামাই করে, রোজগার করে, হ্যাঁ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, হালাল হারাম, সুদ ঘুষ, হালাল হারাম সব এক জায়গায় করে পয়সা কামাই করে, এরকম মানুষ আছে না নাই? পয়সা কামাই করে ছেলেকে খাওয়ায়, মেয়েকে খাওয়ায়, বউকে খাওয়ায়, মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, বিল্ডিং বানায়, ঢাকায় বাড়ি বানায়, লন্ডনে বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি বানায়, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এরকম মানুষ আছে না নাই? তো যেই মানুষ পয়সা উপার্জন করলো, খাইলো আর ঘুমাইলো, নামাজ পড়লো না, রোজা রাখলো না, আল্লাহর ইবাদত বন্দেগী করলো না, তার আর ওই গাধা আর গরুর মাঝে কোনো পার্থক্য আছে?
তার আর ওই গাধা আর গরুর মাঝে তো কোনো পার্থক্য নাই। গরুও খায়ও ঘুমায়, তুমিও খাও ঘুমাও। গাধায়ও খায় ঘুমায়, তুমিও খাও ঘুমাও। তাইলে তোমার আর ওই গরু গাধার মাঝে কোনো পার্থক্য রইল না। এই জন্য আল্লাহ পাক বলেন, খাওয়ার উদ্দেশ্যে তোমারে সৃষ্টি করি নাই, ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছি। ঘুমানোর জন্য তোমারে সৃষ্টি করি নাই, ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করেছি। হ্যাঁ, তুমি যদি ওই ঘুম থেকে উঠিয়া নামাজ পড়ো, তুমি যদি খাওয়া দাওয়া করিয়া নামাজ পড়ো, তাইলে তোমার সৃষ্টির উদ্দেশ্য সাধিত হলো। পড়েন সুবহানাল্লাহ। এটা হইল প্রথম ব্যাখ্যা। এটা কোন ব্যাখ্যা? প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। শেখ আহমদ ফারুকি সেরহিন্দি নাম শুনছেন? মুজাদ্দিদ আল ফেসানি। মুজাদ্দিদি একটা তরিকা আছে, আছে না নাই? কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি। হ্যাঁ, মুজাদ্দিদি তরিকা। মুজাদ্দিদ আল ফেসানি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি 3 খণ্ডে ফার্সি মকতুবাতে ইমামে রব্বানি, মকতুবাত শরীফ সংক্ষেপে বলা হয় মকতুবাত শরীফ। এটা বাংলা অনুবাদ হয়েছে। সর্বপ্রথম যিনি বাংলা অনুবাদ করেছেন মকতুবাতে ইমামে রব্বানি, আমার দাদা শ্বশুর পীরে তরিকত হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ মতি আহমদ আফতাবি বরকতি মুজাদ্দিদি। রংপুর ওনার খানকা, আর দিনাজপুরে ওনার মাজার শরীফ। ওনাদের মেইন বাড়ি দিনাজপুরের পার্বতীপুর। এটা বাংলা অনুবাদ হয়েছে 5 খণ্ডে। পরে উনারটা নকল করে বাজারে বহু মকতুবা শরীফ আসছে, এগুলা নকল, কিন্তু উনারটা আসল। উনি 18 বছর 9 মাস পরিশ্রম করে মকতুবা শরীফ ছাপছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মকতুবা শরীফ অনুবাদ শুরু করে দিয়া উনি এত কঠিন ফার্সি উনি বাদ দিয়ে দিছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, কিন্তু উনিও একজন পিসাব ছিলেন, ফুরফুরার ছিলেন আর কি, উনি সিলসিলা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন শুনছেন মতি আহমদ আফতাবি রহমতুল্লাহ আলাইহি মকতুবা শরীফের অনুবাদ করছে, তখন তিনি চট্টগ্রাম থেকে রংপুর গেছে। কোথায় চট্টগ্রাম আর কোথায় রংপুর, ওনার সাথে দেখা করার জন্য, যে কে এই আল্লাহর বান্দা মকতুবা শরীফ অনুবাদ করেছেন, ওনাকে দেখা দরকার। মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহি মকতুবা শরীফের মধ্যে লিখেছেন, আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় আমি এই তাফাক্কুর করতে করতে, চিন্তা করতে করতে আমি সময় অতিবাহিত করেছি। আল্লাহ পাক বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষ জাতিকে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমি মুজাদ্দিদ আল ফেসানি এই আয়াতে করিমাকে নিয়ে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। আমরা তো সারাক্ষণ আল্লাহর ইবাদত করি না, আমরা বাজার হাট করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি নকরি করি, টাকা পয়সা কামাই রোজগার করি, স্ত্রী সহবাস করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বললেন, তোমাদেরকে আমার ইবাদত ছাড়া আর কিছুর জন্য সৃষ্টি করি নাই, এই আয়াতের উপরে আমরা আমল করলাম কিভাবে, এটা নিয়ে চিন্তা করতে 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 আমি শেখ আহমদ ফারুকি একটা তরিকা আবিষ্কার করলাম। সেই তরিকা হচ্ছে মুজাদ্দিদি তরিকা। পড়েন সুবহানাল্লাহ। সেই তরিকার সবক হচ্ছে কাদরিয়া তরিকায় উঁচা জিকির করা হয়, জিকরে জলি, যেটাকে বলা হয় জিকরে জলি, উঁচা জিকির বড় আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জিকির করা হয়। এটা হচ্ছে কাদরিয়া তরিকা, গৌসে পাকের তরিকা। আর মুজাদ্দিদ আল ফেসানি যে জিকির আবিষ্কার করলেন, এটা হচ্ছে খফি জিকির, খফি, গোপনে গোপনে। মুজাদ্দিদিয়া তরিকার মুরিদরা জুড়ে জুড়ে চিৎকার করে আওয়াজ করে জিকির করে না, তারা আস্তে আস্তে জিকির করে। তরিকার পীররা ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া কলবের মধ্যে ছাপ দিয়া তরিকতের সবক দেয়া দেয়, আর ওই কলবের ভিতরে আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন,
কোন আল্লাহর বান্দা বা বান্দি তার কলবের ভিতরে যদি আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়, 24 ঘন্টা যদি তার কলবে আল্লাহর জিকির জারি থাকে, তার ঘুমন্ত অবস্থায় তার কলব জাগ্রত থাকে, ঠিক কিনা বলেন? সে যখন ঘুমায় যায় কলবে আল্লাহ আল্লাহ জিকির করে, সে যখন দোকানে ব্যবসায় যায় তার কলবে আল্লাহ আল্লাহ জিকির করে, সে যখন হাল চাষে ক্ষেতের জমিতে যায় তার কলবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জারি থাকে। এই জন্য যখন কলবের মধ্যে কোনো আল্লাহর বান্দা আল্লাহর জিকির জারি করতে পারে, তার দিন রাত 24 ঘন্টার চাকরি নকরি ব্যবসা বাণিজ্য ঘুম নিদ্রা সব কিছু আল্লাহর ইবাদত হয়ে যায়। তাহলে আপনি যদি সব 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে চান, তাহলে আপনার কলবের মধ্যে আল্লাহর জিকির জারি করতে হবে। কলবের মধ্যে কি করতে হবে? এখন হেঁচু হাঁচু জিকির আবিষ্কার হয়েছে ওয়াজে, এগুলার কথা আমি আপনাদেরকে বলছি না। এখনকার বক্তারা যে জিকির করে, এগুলা জিকির না, এগুলা আল্লাহর শানে চরম পর্যায়ের বেয়াদবি। আল্লাহর নাম শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। আল্লাহ আল্লাহ। এই যে রোজার মাস আসবে, বাচ্চারা কেরাত প্রশিক্ষণে পড়বে, দারুল কেরাত। আল্লাহ পুর করে পড়তে হয় না? আল্লাহ, হ্যাঁ, আল্লাহ কি করে পড়তে হয়? পুর করে পড়তে হয় আল্লাহ। তা আপনি জিকির করলেন, কি বলতেছেন কি না, আর আল্লাহর জিকিরের মাঝখানে, আল্লাহর নামের মাঝখানে শোনা বন্ধু আমার পিসাব অমুক থমুকের নাম ঢুকাইয়া, এটা কি জাতের জিকির? এগুলা জিকির নয়, এগুলো আল্লাহর সাথে ফাইজলামি, বেয়াদবি। যে সমস্ত বক্তারা এগুলা করেন সুন্নি নামে, আমি আমার রেকর্ড হচ্ছে, এটা তো ভিডিও যাবে, ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, আমি সতর্ক করছি আপনারা আল্লাহকে ভয় করুন। এগুলো আপনারা করবেন না। 2টা পয়সার জন্য আসিয়া মাহফিল জমাইলে, জিকির জমলে তখন হাদিয়াও বাড়ে। হাদিয়া কন্ট্যাক্ট করে আসা যায় 60, 70, 80, 1 লাখ টাকা, ঠিক কিনা বলেন? এগুলা করবেন না, আল্লাহকে ভয় করবেন। তো 2 উপায়ে 2টা ব্যাখ্যা আমরা পাইলাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের 2টা উপায় আমরা পাইলাম। একটা হচ্ছে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা ইবাদত করব আল্লাহর। সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত করব আল্লাহর। আল্লাহর ইবাদত করার জন্য আনুষাঙ্গিক এই যে মসজিদ বানাইছি, ইট বালু রড সিমেন্ট দিয়া। আপনার ঘরেও ইট বালু রড সিমেন্ট আছে, কিন্তু এটার মর্যাদা আপনার ঘরেরটার মতো নয়। কেন নয়? কারণ এটা সেজদার জায়গা হয়ে গেছে, ঠিক কিনা বলুন? মসজিদের উদ্দেশ্য, মসজিদ একটা ঘর বানানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এখানে ইবাদত করা, ঠিক কিনা? উদ্দেশ্য ইবাদত। আর 2 নাম্বার হচ্ছে আপনি যদি আপনার কলবের ভিতরে আল্লাহর জিকির জারি করে দিতে পারেন, তাহলে 24 ঘন্টা আপনি, ইভেন নবীজি বলেছেন, কেউ যদি তার স্ত্রীর সাথে, একজন ইমানদার মুমিন তার স্ত্রীর সাথে মিলে, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় নেকি দেন। পড়েন সুবহানাল্লাহ। তো এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রী সহবাসেও নেকি হয়? এই বিষয়টা বুঝি নাই। তখন নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি বলো জেনা করলে কি হয়? তখন সাহাবী বললেন, গুনাহ হয়। জেনা করলে কি হয়? তো কেউ যদি জেনা না করিয়া বিয়া করে, বিবির সাথে মিলে, তাইলে জেনার বিপরীতটা সওয়াব হবে না? পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ইবাদতের উদ্দেশ্য হচ্ছে, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? আমি আমার আলোচনার শেষের দিকে আসছি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? হ্যাঁ, তাহলে ইবাদতের উদ্দেশ্য কি? ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টির মানে হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহর সন্তুষ্টির মানে কি? জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা
মালাইকাতুন গিযালুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হচ্ছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে পাথর এবং মানুষকে দিয়া জাহান্নামের লাকড়ি বানানো হবে। পড়েন নাউজুবিল্লাহ। পাথর এবং মানুষ হবে জাহান্নামের লাকড়ি। ইট বাট্টা দেখছেন, ইট বাট্টা, গাছ, পুরা গাছ ঢুকাই দেয় আগুন ধরানোর জন্য। হ্যাঁ, আসছেন না? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। বসেন, শেষ করে দিচ্ছি। প্রধান অতিথি, ওনাদের দরবারে আমি 2-3বার মাহফিলে গিয়েছি। জগৎপুর দরবার শরীফ, হজরত মাওলানা খাজা মাহবুবুর রহমান জগৎপুরি পীর সাহেব হুজুর তশরিফ এনেছেন। সবাই বলেন মারহাবা। তো আমি আমার কথা শেষ করব। তো ইবাদতের উদ্দেশ্য কি? জাহান্নামের আগুন থেকে বাঁচা। এখন জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ, আপনি যদি, এই যে আমি আপনাদের এখানে আসছি, যে কাউসার আপনাদের এলাকা, বসিনা না তোমার বাড়ি? আবদুল্লাহপুর। কাউসার সিলেটে থাকেন, আমার স্নেহের অত্যন্ত। কাউসার আমার সাথে ছিলেন, যেই কারণে রাস্তা আমার বেশি খুঁজতে হয় নাই। আর না হলে আপনাদের এখানে আসতে আমার কম হইলে 10 বার মানুষকে জিজ্ঞেস করা লাগতো, ডাইনে যাব না বামে যাব, তো বাই ভদ্রখোলা কোন দিকে, তো মাহফিল কোন দিকে, আমরা জিগাইনি। বলেন জিজ্ঞেস করি কি করি না? করি। তাহলে আপনি কোথাও যাইতে গেলে গন্তব্য পথ জানা লাগবে। তো আমরা কোথায় যাইতে চাই? বেহেশতে। বলেন কোথায় যাইতে চাই? তো বেহেশতের পথ জানা লাগবে না? আপনি পথ না জেনে কি বেহেশতে যেতে পারবেন? এখন লম্বা, হুজুর যেহেতু আসছেন লম্বা করবো না, এক কথায় বলছি, বেহেশতে যাওয়ার পথ চেনার জন্য মাদ্রাসায় পড়তে হয়। বেহেশতে চিনার পথ জানার জন্য কোথায় পড়তে হয়? তা আপনারা বলবেন আমরা মাদ্রাসায় পড়ছি না বলে কি বেহেশতে যাব না? যাবেন। এই যে আমরা পথ দেখাচ্ছি আপনাদেরকে, আমরা আপনাদেরকে পথ দেখাচ্ছি কিনা? দেখাচ্ছি তো। এই জন্য হাদিস শরীফে নবীজি বলেছেন বেহেশতে যাওয়ার 4টা উপায় আছে। কয়টা? 1 নাম্বার, নবীজি বলেছেন কুন আলেমান, তুমি নিজে আলেম হও। যদি আলেম হতে পারো নাই, কোনো সুযোগ হয় নাই, যেমন আপনাদের হয় নাই, ঠিক কিনা? আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। আলেমের কি হও? সেটাও সুযোগ হয় নাই আপনার। তাহলে নবীজি 3 নাম্বার পদ দিচ্ছেন, আও মুস্তামিআন, আলেমের মজলিসে গিয়ে আলেমের বয়ান শোনো, আলেমের কথা শোনো, আলেমের কথা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো। আর 4 নম্বর নবীজি বলছেন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। 4 নম্বর নবীজি বলছেন তুমি আলেমকে ভালোবাসো। আলেমকে কি করো? ভালোবাসো, আলেমকে মহব্বত করো। এই 4-এর বাইরে 5 নাম্বার হইও না, হইলে তুমি ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। এখন আপনারা বলেন, এই যে 4টার কথা বললাম, আজকে আমরা 3 নাম্বারটার উপর আজকেই আমরা আমল করতেছি, ঠিক কি না? 1 নাম্বারটা কি? আলেম হও। 2 নাম্বার আলেমের ছাত্র হও। 3 নাম্বার আলেমের কথা শুনো। আলেমের কথা শোনার জন্য এই ওয়াজ মাহফিল, ঠিক কি না? আর 4 নাম্বার কোনটা? এই যে আমাদেরকে এখন করে খাওয়াইলেন, এটা হলো মহব্বত করা। এই যে হুজুর আসছেন, আমরা যাই রাস্তায় জোর করে, শাইস্তাগঞ্জে এই মাত্র চা খাইছে, আবার জোর করে খাওয়ায়, তো 1 কাপ কফি খান হুজুর, এগুলা করে কি করে না? সে আমার কাছে কি চায়? কিচ্ছু চায় না, দুনিয়ার কোনো কিছু চায় না। এটার ফল কি পাবেন আপনি জানেন? এটার ফল পাবেন হাসরের মাঠে। আলেমদেরকে যখন আল্লাহ পাক বেহেশতে দিবেন, আমি একেবারে সংক্ষেপ করছি, লম্বা কথা। হাসরের মাঠে যখন আলেমদেরকে আল্লাহ পাক বেহেশতে দিবেন, তখন আলেমরা যখন বেহেশতে যাবে, মাঝখানে আসিয়া রাস্তা আটকাই দিবে একজন মানুষ। ফেরেশতা বলবেন তুমি কি চাও? তখন ফেরেশতা বলবে ইনি যে বেহেশতে চলে যাচ্ছেন, ইনি কার খায়া বেহেশতে যাচ্ছেন তুমি জানো নি? ইনি আমার ঘরে লজিংয়ে ছিলেন।
ইনি আমার ঘরে লজিংয়ে ছিলেন, আমার ভাত খাইছে, আমার তরকারি খাইছে, আমার পানি খাইছে। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, এই লোক কি চায়? তখন ফেরেশতা বলবেন, আল্লাহ এই লোক তো বলে ওই হুজুর নাকি তার ঘরে খায়া আলেম হয়েছে, তার ঘরে থাকিয়া পড়াশোনা করছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, আলেমকে জিজ্ঞেস করো এই লোক হাসা বলতেছে না মিছা বলতেছে, সত্য না মিথ্যা। তখন আলেম সাক্ষী দিবে, হ্যাঁ এই লোক সত্য বলছে, আমি তার ঘরে লজিংয়ে ছিলাম। বেহেশতে কি কেউ মিছা মাতবে নি ভাই? হাসরের মাঠে মিছা কথা বলার সুযোগ আছে নি? তখন ওই আলেম সাক্ষ্য দিবে যে আমি তার ঘরে খেয়েছিলাম, তার ঘরে লজিং থেকে ছিলাম। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বেহেশ কত বড় তো তোমাদের আন্দাজ আছে। দুনিয়ার মধ্যে সব থেকে কম আমল নিয়ে যে আল্লাহর বান্দা বেহেশতে যাবে, সব থেকে গরিব বেহেশতি যে হবে। গরিব বেহেশতি মানে আমল দুনিয়া, আপনি পীর বুজুর্গ ছিলেন না আর কি, সাধারণ একজন মুসলমান, কিন্তু আপনার ইমান আমল ঠিক ছিল, আল্লাহ আপনারে দয়া করে বেহেশত দিয়েছেন। এই বেহেশতটা হবে একদম সব থেকে ছোট বেহেশত হবে পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান একটা বেহেশত হবে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে আল্লাহর বেহেশতে কি জাগার অভাব আছে? এখানে কি জমি দখলের কোনো বিষয় আছে? নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমি যদি আলেমরে বেহেশতে দিতে পারি তো আলেমের খেদমত যে করছে তারে দিলে আমার অসুবিধা কি? দাও আমার এই বান্দাকে, আলেমের খাতিরে আমি তারে মাফ করে দিলাম, তাকেও বেহেশতে দিয়ে দাও। সংক্ষেপে বললাম, আরো বহু কথা বলা আছে। এই জন্য আপনারা আপনাদের এই যে হাফেজ কারি জুবায়ের আহমদ বায়েজিদ, আমি তাকে চিনি হিসেবে তার নাম বললাম, চট্টগ্রাম জামিয়াতে পড়ে। এরকম আরো কয়েকটা ছেলে এই এলাকায় আলেম হয়ে গড়ে উঠুক, আমরা চাই কি চাই না? তাইলে আপনি আগে এখানে পড়াইতে হবে। পয়লা ইয়েতেই তো জামিয়াত পড়াইতে পারতেন না। এই জন্য আশপাশে সুন্নি মাদ্রাসায় পড়ান, হাফিজি পড়ান, দাখিল মাদ্রাসায় পড়ান, তারপরে দাখিল পাশ করার পরে চিটাং পাঠাই দেন। ঠিক আছে নি? এটা যদি আপনারা করতে পারেন তাহলে বেহেশতের পথ শিকার কিছু মানুষ তৈরি হবে, শেখানোর কিছু মানুষ তৈরি হবে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, শুধু ছেলে না মেয়েদেরকেও মাদ্রাসায় পড়াবেন। তা আমি বেয়াদবি মাফ চাইলাম, হুজুরের কাছে সময় একটু নষ্ট করে ফেলেছি। আর আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের বনগাঁও, হবিগঞ্জ বনগাঁও নূরে মোহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব, উনি এবার ইলেকশন করতেছেন। হ্যাঁ, তো একজন এরকম একজন, আমরা উনারে ছোটবেলা থেকে চিনি, একসাথে সংগঠন করি, উনাকে আমরা মিষ্টি ভাই ডাকি, দেখেন না? তো এরকম একজন আল্লাহওয়ালা মানুষরে ভোট দিতে পারলে নিজের মনে ভালো লাগবে কি লাগবে না? পাশ করলো না ফেল করলো এটা বিষয় না, দেখার বিষয় হচ্ছে আমি একটা সুন্নি মানুষকে ভোট দিছি, একটা আল্লাহওয়ালা মানুষকে ভোট দিছি। আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথায় কষ্ট পাইলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।